আমরা কি আমাদের ক্লাসটাকে শুরু করব? যেহেতু আমাদের 9টা বাজে এবং পার্টিসিপেন্টও ভালো 65, আমরা আলোচনা করতে থাকি, বাকিরা জয়েন করো, ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা, বাংলাদেশে এখন যদি কালের দিক থেকে বলি বা ঋতুর দিক থেকে বলি, এখন কি ঋতু চলছে তোমাদের? এখন সময়টা কেমন? খুব গরম? শীতকাল ম্যাম। শীতকাল চলছে। কেমন শীত? অনেক শীত ম্যাম। অনেক শীত, হ্যাঁ। বিশেষ করে যারা একটু উত্তরবঙ্গের দিকে আছো অথবা আমার একেবারে খুলনার ওই একদম প্রান্তের দিকে আছো বা ময়মনসিংহ এর একদম গারো পাহাড়ের ওই এলাকার দিকে আছো, এদের ভালোই শীত। আজকে বলো তো, বাংলা মাসের নতুন একটা মাস কি শুরু হয়েছে? কি মাস? পৌষ মাস। পৌষ মাস। আমরা ছোটবেলায় যখন ছিলাম, হ্যাঁ, পৌষ মাসে কি বলতাম যে পৌষ মাসে অনেক পিঠা, পায়েস, পুলি এসব খেতে হয়। তোমরা কি খাচ্ছ? অন্যবার তো ক্যাম্পাসে থাকো, এই সুযোগটা হয়ে ওঠে না। এবার কি তোমাদের এই সুযোগটা হয়ে উঠলো? ম্যাম আম্মু প্রতিদিনই পিঠা বানায়, এখন নিজেরাও বানায়। ওরে বাবা, কে এটা? তাকে তো দেখতে হয় আমার, কে প্রতিদিন পিঠা বানায় খায়? হ্যাঁ, কে? ম্যাম আমি ফারজানা। ফারজানা, তোমার আম্মু তো তাহলে অনেক পরিশ্রমী মহিলা। তোমার আম্মু কি কি পিঠা বানায় বলো তো দেখি? ম্যাম পুলি পিঠা বানায়, তারপরে হচ্ছে ম্যাম এগুলো তো চিনবেন না সবগুলা। বলো দেখি আমি চিনি কিনা। আচ্ছা ম্যাম। ম্যাম কুশলি পিঠা বলে, এটা কি চিনেন? কুশলি পিঠা? হ্যাঁ। না, চিনি না, পরে আমি ব্যাখ্যা শুনবো, আগে নাম বলো। আচ্ছা ম্যাম, কুশলি পিঠা, তারপরে ভাজা কুশলি, দুধ কুশলি, তারপরে হচ্ছে পাটিসাপটা, তারপরে চিতই পিঠা, দুধ চিতই, আরো অনেক কিছু ম্যাম। আচ্ছা, দুধ কুশলি কি আমরা দুধ কলি বলি, ছোট ছোট করে বানায়, ওটার ভেতরে আটাটা দেওয়ার পর ওটার ভেতরে মানে দুধের যে খিরসা হয় সেটাতে দেয়। ম্যাম খিরসা নারিকেল দেয়, ওই যে নাড়ুর যে পাটটা। নাড়ুর যে পাটটা, হ্যাঁ, এটা হলো দুধ কুশলি, এটাকে আমরা দুধ পুলি বলি। আচ্ছা ম্যাম, এক এক রিজিয়নে এক এক রকম নাম, এই আর কি। নাম। যাই হোক, খুব ভালো লাগলো তোমরা সবাই বাড়িতে বসে পিঠা পায়েস খাচ্ছ। আমি খেতে পারলে আমারও ভালো লাগতো। দাওয়াত দিলে ভালো হতো। আমি তো সেটাই বললাম যে আমাকে দাওয়াত দিতে পারলে তো ভালোই হতো। আমি ম্যাম পাবনায় আসেন ম্যাম, দাওয়াত রইলো। আচ্ছা, পাবনায় আসবো। এখন তো শুনো, সবই বলা সম্ভব কিন্তু সব করা সম্ভব না। হ্যাঁ, এখন ধরো আমি এখানে বসে আছি, আমি এই মুহূর্তে বলতে পারি তোমরা যদি আমার কাছে 1 ঘন্টার মধ্যে আসতে পারো তোমাদেরকে আমি এইটা 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 দিয়ে দিব, কিন্তু এটা সম্ভব না। এরকম তোমারটাও এখন সম্ভব না। পাবনায় এখন যাওয়াটা আমাদের জন্য কিছুটা রিস্ক। পরিস্থিতি ভালো হোক, একবার বলে দেখো, দেখো আমরা কতজন চলে যাই। হ্যাঁ ইনশাআল্লাহ ম্যাম, তাহলে আসলে আপনার জন্য নিয়ে আসবো। আচ্ছা, ঠিক আছে, নিয়ে এসো। তবে তোমাদের জন্য তো একটা সুসংবাদ হতে পারে যে তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলো শুরু হবে। তোমরা জানো কিনা জানি না এই বিষয়ে। ম্যাম রহিম স্যার বলছিল আমাদেরকে অনলাইনে। হ্যাঁ, অনলাইনে। প্র্যাকটিক্যাল অনলাইনে কবে থেকে শুরু হতে পারে ম্যাডাম? ম্যাম সব সাবজেক্টই? হ্যাঁ, সব সাবজেক্টই অনলাইনে শুরু হওয়ার সম্ভাবনা আছে, সম্ভবত 20 তারিখের পরের থেকে বা 20 তারিখ থেকেই। বা অনেক স্যাররা শুনলাম যে এখন যদি স্টুডেন্টরা চায়, গ্রুপ চায়, তারা এখনই করে ফেলছে। মোট কথা যে প্র্যাকটিক্যালটা শুরু হচ্ছে, আসলে কনসেপ্টটা এরকম যে প্র্যাকটিক্যালটা এখন শুরু হবে
থিওরিটিক্যাল পার্ট গুলো যতটুকু কভারেজ করা যায় অনলাইনে সেটা করবে। আর এমন কিছু কিছু সাবজেক্ট রয়েছে যাদেরকে ধরো ডেমনস্ট্রেশন করার প্রয়োজন, দেখার প্রয়োজন, তখন ওগুলো হয়তো ইউনিভার্সিটি খোলার পর 1 মাসের মতো সময় দিবে ওগুলো শেষ করার জন্য। শেষ করে তারপর হয়তো বা তোমাদের পরীক্ষার একটা সিস্টেম আসবে। এটা গেল। আর আমরা যে আসলে অনেক বেশি আশাবাদী যে আমরা যেহেতু পেপার বা সংবাদ মাধ্যমে যেগুলো দেখতে পাচ্ছি যে জানুয়ারির মধ্যে আমাদের টিকা চলে আসবে, জানুয়ারিতে যদি টিকা চলে আসে তবে আমরা হোপফুল যে ফেব্রুয়ারির মধ্যে আমাদের পরিস্থিতিটা হয়তো বা নর্মাল হবে, বাই দিস টাইম হয়তো আমাদের ইউনিভার্সিটি গুলো খুলে যাবে। এটুকুই মেসেজ ছিল আজকে তোমাদের জন্য আমার, এবং আমি আশা করি তোমরা সবাই যে যে জায়গায় আছো ভালো আছো, আমিও আছি আলহামদুলিল্লাহ। আমি এখন আমার ক্লাসটা শুরু করতে চাই। করি, হ্যাঁ। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা বলেছিলাম যে আমরা পিপলস পার্টিসিপেশন করব। তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে যে পিপলস পার্টিসিপেশন আমি কথাটা বলছি, কিন্তু আমি যদি পূর্বের ক্লাসগুলো একটু দেখি, যেমন গ্রুপ ডিনামিক্স পড়িয়েছি, সেখানে আমি পড়িয়েছিলাম যে হোয়াই পিপল জয়েন ইন দা গ্রুপ। তাহলে পিপলস পার্টিসিপেশন আর পিপল জয়েন এর মধ্যে পার্থক্য কি হবে, বা এই দুটো চ্যাপ্টার কি আমার আলাদা করে পড়ানোর কি প্রয়োজন, বা আমি ভেতরে যা পড়াবো কিছুটা ডিফারেন্স রয়ে গিয়েছে এই গ্রুপ পার্টিসিপেশনের মধ্যে বা পিপলস পার্টিসিপেশনের মধ্যে? আমাকে জাস্ট দুই একজন একটু শেয়ার করো তো দেখি, পরে আমি যাব ভেতরে। ম্যাম, গ্রুপের ক্ষেত্রে তো আমার হচ্ছে এখানে কোনো একজন সুপারভাইজার থাকেন যিনি নির্দেশনা দেন, কিন্তু মানে পিপলস পার্টিসিপেশনে এখানে তো মানে লোকাল পিপলের যে পার্টিসিপেশন এটা তো ম্যাডাম স্বতঃস্ফূর্ত, তারা নিজেরাই ম্যাডাম কোনো একটা সিচুয়েশন অ্যানালাইজ করেন, সেভাবে হচ্ছে মানে প্রোগ্রামের আউটকাম গুলো ম্যাম ওইভাবেই ইভলভ করে নিজেদের মাঝে। আচ্ছা, আমি শুনলাম হয়েছে, অনেকটাই হয়েছে। আমি আর শুধু এটার সাথে দুই একটা জিনিস অ্যাড করবো। আরো কেউ বলো দেখি। গ্রুপ ডাইনামিক্স একটা কোর্স মূলক কিছু থাকে যে গ্রুপের পিছনে বা ওনার একজন ইনস্ট্রাক্টর নিয়ে ম্যাম হচ্ছে সবগুলো গ্রুপ ম্যানেজমেন্ট করে, কিন্তু পিপলস পার্টিসিপেশনে সবাই মানে নিজের প্রয়োজন ভিত্তিক নিজের থেকে হচ্ছে পার্টিসিপেট করে তাদের চাহিদাটা মিটায়। অনেকটা এরকম না, তবে এই দুটো জিনিসের একটা কমন ফ্যাক্টর রয়ে গিয়েছে, বলো তো কি? গ্রুপ ডিনামিক্স এর জয়েন বা গ্রুপ ডিনামিক্স এবং পিপলস পার্টিসিপেশনের কমন ফ্যাক্টর আছে, দুটার জন্যই কমন আছে। কি হতে পারে বলো তো? ম্যাডাম, নিজেদের ইনভলভমেন্ট, লোকাল নিজেদের ইনভলভমেন্ট, ভেরি গুড। এখানে দুইটা জায়গাতেই ইনভলভমেন্ট রয়েছে, এবং এই ইনভলভমেন্টটা অবশ্যই তার বেনিফিট রিলেটেড। মানুষ এমনি এমনি পার্টিসিপেশন করবে না বা এমনি এমনি গ্রুপে জয়েন করবে না। তোমাদের আগের কথাগুলো ঠিক আছে যে গ্রুপ ডিনামিক্স এখানে একটা ফোর্স কাজ করে একটা গ্রুপে জয়েন করবে মানুষ এবং তার কিছু বেনিফিট দেখবে। পিপলস পার্টিসিপেশনের আমি ছাড়া বাকিদের যে মাইক্রোফোন গুলো আছে এগুলো তোমরা একটু মিউট করে নাও না, খুব ডিস্টার্ব হয়, আমি ক্লাস নিতে পারি না। বাকি যারা আছো তোমাদের যারা কথা বলবে তখন শুধু এটাকে আনমিউট করে নিও। আচ্ছা, পিপলস পার্টিসিপেশনটা দেখো, গ্রুপে যখন গিয়েছিলাম আমরা তখন কিন্তু তোমরা বলেছো সুপারভাইজার, এখানে আমি সুপারভাইজার বলবো না, এখানে আমি বলবো গ্রুপ লিডার এটাকে কন্ট্রোল করছে, বা আমি যখন গ্রুপে জয়েন করছি কোনো কাজ আমার আছে বা ইত্যাদি ইত্যাদি কারো দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে বা গ্রুপের পিপল এখানে রয়েছে। কিন্তু পিপলস পার্টিসিপেশনটা হচ্ছে এরকম, হ্যাঁ এটাও আমি কোনো গ্রুপে জয়েন করতে পারি, কিন্তু ধরো একটা প্রোগ্রাম থ্রো করলো কেউ, ধরো বিইউ থেকে একটা প্রোগ্রাম থ্রো করলো আমাদের ইউনিভার্সিটির, আমার অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে বা কোনো ডিপার্টমেন্ট হতে পারে বা ডিন অফিস হতে পারে, প্রোগ্রাম থ্রো করলো। এখানে আমি যখন জয়েন করছি একজন ইন্ডিভিজুয়াল হিসাবে, আমি কিন্তু প্রোগ্রামে জয়েন করছি, এখানে কিন্তু আমি কোনো গ্রুপে জয়েন করছি না, একটু খেয়াল কর। বোঝা গেল জিনিসটা? আমি একটা প্রোগ্রামের পার্ট হিসেবে জয়েন করছি, হ্যাঁ গ্রুপের মেম্বারও হয়ে আমি জয়েন করতে পারি, কিন্তু এখানে আমি পার্টিসিপেশনে যাচ্ছি অ্যাজ এ প্রোগ্রামের পার্টিসিপেন্ট হিসাবে। এটাই হচ্ছে বেসিক পার্থক্য। কিন্তু কমন
মানে ইন্টারেস্ট আমার কি রয়েছে, দুটো জায়গাতেই মানুষ তার বেনিফিটের জন্য জয়েন করবে। আমি যদি ইউনিভার্সিটি প্রোগ্রামের কথা বলি, আমি যদি জয়েন করি কেন করব? হয় আমি কোনো স্লাইড প্রেজেন্ট করব বা কোনো ইনফরমেশন ডিসেমিনেশনে যাব, বা আমার কিছু কাজকর্ম রয়েছে সেটাকে আমি হাইলাইট করব, এছাড়া তো আমি আর কিছু কাজের জন্য জয়েন করব না, ঠিক না? আচ্ছা, এই জন্য বোঝা গেল যে কমন ফ্যাক্টরটা হচ্ছে যে এখানে পিপল ইনভলভ হয় এবং তার ইন্টারেস্টের কারণে এখানে ইনভলভ হয়ে থাকে। আর গ্রুপটা হচ্ছে যে গ্রুপটা কম্পারেটিভলি একটা পার্মানেন্ট স্ট্রাকচার নেয় পার্টিসিপেশনের তুলনায়। এখানে একটা লিডার দ্বারা এখানে কন্ট্রোল হবে এবং এখানে কিছু ফোর্স কাজ করে এবং তাদের বাকি কাজগুলো ঠিকই থাকে, ইন্টারেস্টের কারণে হয়। এই বেসিক জিনিসটুকু বুঝে আমরা আমাদের পড়ার দিকে এগোই। লাস্ট ক্লাসে অলরেডি তোমাদেরকে আমি কিছু কনসেপ্ট দেখাতে চাচ্ছিলাম যে আমরা এখান থেকে কি কি পড়বো, পার্টিসিপেশন পড়বো এবং কেন পিপল জয়েন করে সেটা পড়বো। এই স্লাইডটা আমি তোমাদেরকে দেখিয়েছি, এখানে আমি আর বেশি সময় নিতে চাচ্ছি না, আমি সামনের দিকে এগিয়ে যে এই স্লাইডটাকে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। না ম্যাম, এটা দেখাননি। না ম্যাম, এটা দেখানো হয়নি। আচ্ছা ঠিক আছে, এটাতে আমি কি বোঝাতে চাচ্ছি? এখানে আমি বোঝাতে চাচ্ছি যে পার্টিসিপেশন কিছুই না। পার্টিসিপেশনের মাধ্যমে কারোর সাথে আমি কিছু কমিউনিকেট করব বা কোনো কিছু জানার চেষ্টা করব, বা আমার যদি কোনো প্রবলেম থাকে সেটাকে আইডেন্টিফাই করব, বা কি করে সলিউশনে যেতে হয় সেই জিনিসটা এখানে রয়েছে। এবং ফাইনাল মেসেজ যেটাই হচ্ছে আমার, যে আমি এই সমস্ত কাজ করছি, এক্সটেনশনে সমস্ত কিছু করছি যে সমস্ত পিপল রয়েছে তাদের লাইভলিহুডকে ইমপ্রুভ করার জন্য, বা তাদের যে প্রোডাকশন লেভেল রয়েছে সেটাকে ইনক্রিজ করার জন্য, ফাইনালি তাদের যে লাইফস্টাইল রয়েছে, কোয়ালিটি লাইফ যদি আমি বলি, সেটাকে বেটারমেন্টে যাওয়ার জন্য বা ইমপ্রুভ করার জন্য। এখন আমি দেখব যে পড়াশোনার জন্য পার্টিসিপেশনের ডেফিনেশন কি হবে। এগুলো হচ্ছে পরীক্ষার খাতার জন্য লেখা, আর বাকি আগের যে জিনিসগুলো দিয়েছি আন্ডারস্ট্যান্ডিং এর জন্য বা কনসেপ্টগত দিক থেকে আমরা দিয়েছি। পিপলস পার্টিসিপেশনকে আমরা এভাবে বলতে পারি যে কোনো একটা কাজ যদি আমি করতে চাই, এখানে কাজ বলতে আমি এক্সটেনশনের কাজকে বোঝাচ্ছি। কৃষকের জন্য ধরো আমি কোনো টেকনোলজি নিয়ে আসলাম, বা কৃষকের জন্য আমি কিছু করতে চাই, যখনই আমি কৃষকের কন্ট্যাক্টে যাব, সেখানে যদি আমার কৃষক না থাকে তাহলে কিন্তু আমার কি হবে না, প্রোগ্রামটা সাকসেস হবে না। প্রথম কথাটাতে আমি দিয়েছি যে ফর দ্য সাকসেস অফ অ্যান এক্সটেনশন প্রোগ্রাম, যে এক্সটেনশন প্রোগ্রামের সাকসেসের জন্য এই পিপলসের পার্টিসিপেশন প্রয়োজন। তোমরা একটু মনে করে দেখো, আমরা যখন লার্নিং এর এলিমেন্ট গুলো পড়েছিলাম তখন আমরা বলেছিলাম যে আমার টিচার আছে, কিন্তু যদি স্টুডেন্টস না থাকে, সাবজেক্ট ম্যাটার আছে, বাকি সব আছে, কোনো পড়াশোনা করি আমার কোনো লাভ হবে না। সেই ঘটনাটি হয়েছে এখানে, যে পিপলস পার্টিসিপেশনটা হলো এমন একটি পার্ট আমার এক্সটেনশন প্রোগ্রামের, যেখানে আমি যদি এক্সটেনশন প্রোগ্রামকে সাকসেস করতে চাই, অবশ্যই অবশ্যই পিপলসের পার্টিসিপেশন প্রয়োজন রয়েছে, এটাই আমরা বলেছি। তোমরা আরেকটু মনে করে দেখো, আমরা যখন এক্সটেনশনের প্রিন্সিপাল পড়েছিলাম, একটা প্রিন্সিপাল ছিল আমার পিপলস পার্টিসিপেশন অফ অল লেভেল, মানে সমস্ত লেভেলের পিপলস এর পার্টিসিপেশন প্রয়োজন। অল লেভেল বলতে আমরা তখন বলেছিলাম ফ্যামিলি, শুধুমাত্র একজন মহিলা বা একজন পুরুষই যে এক্সটেনশনের কাজের সাথে ইনভলভ হবে তা না, ইভেন বলা হচ্ছিল যে ওই ফ্যামিলির যদি বাচ্চারাও থাকে তাদেরকেও আমরা কোনো না কোনো ভাবে ইনভলভ করব। তখন আমি একটা এক্সাম্পল দিতাম ক্লাসে, যে হোম গার্ডেনিং এর কথা, যে বাবা মা হয়তো জমিটা তৈরি করে দিল, বীজ বাবা কিনে এনে দিল, মা গাছটাকে আস্তে আস্তে বড় করলো, তো গাছে পানি দেওয়া, সবজিটাকে কালেক্ট করে নিয়ে আসা, বা গাছে একটু স্টিকিং করে দেওয়া বা বেঁধে দেওয়া, সেই কাজগুলোর জন্য আমরা আমাদের যে ইয়ং জেনারেশন রয়েছে, মানে চাইল্ড গার্লস এন্ড বয়েজ রয়েছে, তাদেরকে ইনভলভ করি। এখানে বলা হচ্ছিল যে এক্সটেনশন কাজকে সাকসেস করতে হলে, ইফেক্টিভনেস করতে হলে পিপলস এর পার্টিসিপেশন প্রয়োজন। এভাবে আমরা পিপলস এর পার্টিসিপেশনের প্রয়োজনীয়তাটা বলতে চাচ্ছি।
এবং 3 নাম্বার পয়েন্ট যেটাকে আমরা বলেছি যে একটা এক্সটেনশন প্রোগ্রামকে ইমপ্লিমেন্ট করার জন্য, প্ল্যানিং করার জন্য আমার এই এক্সটেনশন সার্ভিসে যারা রয়েছে সকলের কি রয়েছে, পিপলস পার্টিসিপেশনে এনকারেজ করবে এবং তাদেরকে নিয়ে কাজ করবে। এই ছিল পিপলস পার্টিসিপেশনের মিনিং বা বেসিক যে কথাগুলো রয়েছে সেগুলো। আচ্ছা, আমি নেক্সট স্লাইডে যাব এখন। এটা কি, এটা কি দেখালাম বলো তো? ম্যাম পার্টিসিপেশনকে সংজ্ঞায়িত করার জন্য মানে এটা ডায়াগ্রামটা ব্যবহার করা হয়েছে। পার্টিসিপেশনটাকে সংজ্ঞায়িত করার জন্য, বা এই যে পার্টিসিপেশন বিষয়টা আসলো, হ্যাঁ, এটা কিভাবে আমরা ম্যানেজ করতে পারি বা এটার সাথে আসলে আনুষঙ্গিক জিনিস আরো কি আসতে পারে, এটাকে আসলে স্পাইডার ডায়াগ্রামও বলা হয়, পিপলস এর এই যে পার্টিসিপেশন, ধরো আমি কোথাও পার্টিসিপেশন দিচ্ছি, আমি বললাম যে বিইউ থেকে একটা প্রোগ্রাম থ্রো করলো, তোমাদের প্রফেসর সোনিয়া সেলি ম্যাডাম সেখানে অ্যাটেন্ড করবে, এই ধর আমি কথাটা বললাম। তাহলে এই যে প্রথমে দেখো এখানে আমার 5টা বক্স আছে, 1 2 3 4 5 যদি আমি বলি, প্রথম পয়েন্টটাকে যদি আমি বলি নিড অ্যাসেসমেন্ট, পরের পয়েন্টটাকে যদি বলি লিডারশিপ, নেক্সট পয়েন্টটাকে যদি বলি আমি অর্গানাইজেশন, তার পরবর্তীতে রয়েছে রিসোর্স মোবিলাইজেশন, এবং ফাইনালি যেটাকে আমি বলতে চাই বা লাস্ট ওয়ান যেটাকে বলতে চাই ম্যানেজমেন্ট। এই যে 5টা জায়গায় 5টা পয়েন্টস আমার রয়েছে, সবগুলো মিলে দেখো একটি জায়গায় কেন্দ্রীভূত হয়েছে। এই যে আমার যে পেন্টাগোনাল যে ডায়াগ্রামটি রয়েছে, এটার যদি আমি সেন্টারটাকে বলি, দেখো 5টা অ্যারো এসে আমার জাস্ট মাঝখানে এসে অ্যাড হয়েছে, মানে এই জায়গাটি থেকে বিচ্যুতি হয়েছে আমার এই 5টা পয়েন্টের, এবং এই 5টা পয়েন্টের সাথে কিন্তু আমার কি রিলেটেড রয়েছে, পিপলস এর পার্টিসিপেশন রয়েছে। এই যে আমি বলেছিলাম যে তোমাদের ম্যাডাম জয়েন করতে চাচ্ছি ইউনিভার্সিটির কোনো প্রোগ্রামে, তখন কি হয়েছিল, নিশ্চয়ই আমার একটা নিড হয়েছিল, আমি অ্যাসেস করেছিলাম যে আমার এই যে আমি একটা রিসার্চ পাবলিকেশন আমি করলাম, এটা আমার ডিসিমিনেট করা দরকার অন্যান্যদের মাঝখানে, এটা নিড আমি আইডেন্টিফাই করেছি। লিডারশিপটা কি, এখানে আমি গেলাম, আমি যেই তো বক্তৃতা শুরু করতে পারবো না, এটাকে কেউ হয়তো বা কন্ট্রোল করছে, ইত্যাদি ইত্যাদি রয়েছে। এবং এই প্ল্যাটফর্মে দাঁড়ানোর জন্য আমার কি প্রয়োজন, একটা অর্গানাইজেশনের প্রয়োজন, সেই অর্গানাইজেশনটি ছিল বিইউ। রিসোর্স মোবিলাইজেশন হলো, ধরো আমি যে এই যে বক্তব্য দিলাম, আমার কিছু হ্যান্ড আউট বা এই যে পাওয়ার পয়েন্ট ইত্যাদি ইত্যাদি জিনিসের ব্যবস্থাপনা করা। আর ম্যানেজমেন্ট যেটা বলা হচ্ছে, ওভারঅল সব কিছুর ম্যানেজিয়ার যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ম্যানেজমেন্ট। এটাকে জাস্ট তুমি বলতে পারো যে কোনো একজন সায়েন্টিস্টের তার ভিউ থেকে, তার কনসেপ্ট থেকে এই ডায়াগ্রামটি উনি তৈরি করেছেন, এবং পরবর্তীতে পার্টিসিপেশনে এটাকে আসলে ব্যবহার করা হয় যে একটা প্রোগ্রামকে যদি আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যাই, এবং তখন এই পার্টিসিপেশনটি এভাবে আসলে কাজ করে থাকে। হ্যাঁ, এটা হচ্ছে স্পাইডারগ্রাম, আমাদের একটি ডায়াগ্রাম পিপলস এর পার্টিসিপেশনে ভিউ এর ক্ষেত্রে। এটা কঠিন এমন কিছু না, জাস্ট পার্টিসিপেশনকে কিভাবে আমরা বুঝতে পারি, সংজ্ঞায়িত করতে পারি, এটাকে উনি একটা ডায়াগ্রাম আকারে বোঝানোর চেষ্টা করেছেন। ঠিক আছে, আমি নেক্সট যাব। অলরেডি আমরা বলেছি যে কেন আমরা পার্টিসিপেশনে যাব বা কেনই বা পিপল পার্টিসিপেশনে যায়, সুন্দর করে এখানে আমার কয়েকটা পয়েন্ট দেয়া আছে। এগুলো বোঝানোর ওরকম কিছুই নাই, এগুলো আসলে কিছু পয়েন্টস, এগুলো তোমাদের কিছু মনে রাখতে হবে, কখন কি লিখতে হবে সেটাই হলো বড় জিনিস। এখানে ফাইনালি যদি আমি বলি যে কোনো প্রবলেমকে আইডেন্টিফাই করার জন্য, অথবা আমার কোনো প্রবলেম রিলেটেড কিছু বিষয় রয়েছে সেটাকে সলিউশন করার জন্য আমার এই পার্টিসিপেশনটি প্রয়োজন। এবং একদম ফাইনালি যদি আমি বলতে চাই যে পিপলস পার্টিসিপেশন ছাড়া আমার কোনো প্রোগ্রামই আসলে অ্যাকচুয়ালি হবে না, এই কথাগুলো আমরা এখানে বলেছি। তোমরা স্লাইডটাকে প্রিজার্ভ করো যাতে পরবর্তীতে তোমাদের পরীক্ষার জন্য কাজে লাগবে। আমি
আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। নেক্সট স্লাইড তো ব্ল্যাঙ্ক, এখন পড়া শেষ। এখন কি করব বলো দেখি। কিছুক্ষণ গল্প করেন ম্যাডাম, তারপর আবার নতুন টপিক শুরু করেন। আবার নতুন টপিক শুরু করব। ভালোই তো বুঝে ফেলেছো ম্যাডামের কারসাজি। ম্যাডাম এতদিন ধরে আপনার ক্লাস করতেছি, এটুকু তো বোঝা উচিত। অবশ্যই বোঝা উচিত, না বুঝলে কি করে আমার ছাত্র হইলা তোমরা, ঠিক না? ভেরি গুড। এটুক যদি বুঝো তাইলেই হবে জীবনে, আর আমার এই ক্লাসের জন্য এর চেয়ে বেশি কিছু আর দরকার নাই। এখন কি কিছু দেখতে পাচ্ছ? জি ম্যাডাম। কি দেখতে পাচ্ছ? কন্টেন্টস ম্যাম যা পড়াবেন একটু পর। যা পড়াবো একটু পর। হেডলাইন গুলো কি? people's participation through government organizations and non-government organizations. ভেরি গুড। যে আমরা প্রথমে বলেছিলাম যে পিপলস এর পার্টিসিপেশনে যদি আমাকে যেতে হয় বা এবং এটা মানুষ যায় যে কোনো প্রোগ্রামের একটা সাকসেস করার জন্য, এবং আমরা যেহেতু এক্সটেনশনের লোক, আমরা যেহেতু এক্সটেনশন সাবজেক্ট পড়াচ্ছি, আমি এক্সটেনশনকে হাইলাইট করেছি যে এক্সটেনশন প্রোগ্রামকে সাকসেস করার জন্য আমার পিপলস এর পার্টিসিপেশন প্রয়োজন। এই যে এক্সটেনশনের প্রোগ্রামের কথা আমি বললাম, যতই প্রোগ্রাম আমার আসুক না কেন, হয় গভর্নমেন্ট লেভেল থেকে আসে, না হয় নন গভর্নমেন্ট লেভেল থেকে আসে। এখন সেখানে আমরা যাচ্ছি যে এই যে পিপলস পার্টিসিপেশন গভর্নমেন্ট থেকে হোক আর নন গভর্নমেন্ট থেকেই হোক, কেন অলরেডি আমরা কনসেপ্ট জেনেছি যে পিপলস কেন পার্টিসিপেশনে যায়, সেটাকে আমরা এখন গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্টের আঙ্গিকে দেখবো যে বেনিফিটস অফ পিপলস পার্টিসিপেশন, অথবা সাইড বাই সাইড আরেকটি কথা আমাকে বলতেই হয়, পিপলস পার্টিসিপেশনের কিছু লিমিটেশনসও আছে, সেটাও আমরা দেখব। এখানে আমি যে কথাগুলো দিয়েছি এটা আসলে এত বড় একটা স্লাইড দেখা যাচ্ছে বা অনেক কথা দেখা যাচ্ছে, আসলে কথাগুলো এত বেশি না। এই জিনিসগুলো এরকম, মানে বিভিন্ন প্রোগ্রামের নাম আমি দিয়েছি, যেমন পল্লী দারিদ্র বিমোচন কর্মসূচি, এটাকে তো আমি সংক্ষেপে আর কিছু লিখতে পারি না, এই কারণে জিনিসগুলো একটু বড় বড় দেখা যাচ্ছে। এখানে কিছুই নেই। এখানে আমি তোমাদেরকে একটু আগে যে কথাটা বললাম যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম রয়েছে আমার পিপলসদের জন্য গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট লেভেল থেকে, সে কথাটাই আমরা বলেছি। এবং কেন এটা আমরা নেই বিভিন্ন প্রোগ্রাম, যে পিপলসের অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য, তাদেরকে বিভিন্ন সার্ভিস দেওয়ার জন্য, বিভিন্ন ইনফরমেশন দেওয়ার জন্য, যাতে করে তাদের সেই এক্সটেনশনের কাজগুলো সঠিকভাবে করতে পারে। এখন বলো দেখি, তোমাদের কি কিছু জানা আছে আমার কৃষকদের জন্য গভর্নমেন্ট লেভেল থেকে কোনো প্রোগ্রামের কথা? তোমরা জানো কিনা? প্রোগ্রাম বলতে পারি অথবা প্রজেক্টও বলতে পারি আমরা। ম্যাম ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রজেক্ট, এনএচটিপি প্রজেক্টের কথা বলছো? জি ম্যাম। ভেরি গুড। এটা গভর্নমেন্টের একটা অনেক অনেক বড় একটি প্রজেক্ট। এখানে কি হয় বলো তো, জানা আছে? তা তো জানি না। আচ্ছা, এই যে ন্যাশনাল এগ্রিকালচার প্রজেক্টের কথা বললে, এটা তিনটা সেক্টরে গভর্নমেন্ট প্রজেক্ট দিয়েছে। একটা দিয়েছে এগ্রিকালচার সেক্টরে, একটা দিয়েছে লাইভ স্টকের উপরে, আর একটা দিয়েছে আমার ফিশারিজ এর উপরে। এই যে তিনটা জিনিস, এই তিনটা জিনিসের বেসিক কনসেপ্টটাই হচ্ছে কমন গ্রুপ ইন্টারেস্ট। এটা আবার কি কমন গ্রুপ ইন্টারেস্ট বলতে? এখানে বোঝা যাচ্ছে সিআইজি গ্রুপ পার্টিসিপেশন বলা হয়। প্রথম কথাটা ওরা নিয়ে আসছে, পিপলকে গ্রুপে আসতে হবে, প্রথম কথাটাই। তারপরে তুমি ক্রপ করবে না লাইভ স্টকের দিকে যাবে না ফিশারিজ এর দিকে যাবে, সেটা আমরা পরে বুঝবো। তোমাকে আগে গ্রুপে আসতে হবে। তাহলে দেখো গ্রুপটাকে কত গুরুত্ব দিয়েছে, এবং এটা কিন্তু অনেক বড় প্রজেক্ট গভর্নমেন্টের, অনেক, মানে আমি তোমাদেরকে ব্যাখ্যাটা কিভাবে অনেক বড় বলতে, এখানে যদি টাকার কথা যদি আমাকে বলো, এখানে কোটি কোটি টাকার ইনভলভমেন্ট রয়েছে এবং এখানে লক্ষ লক্ষ লোক ইনভলভ রয়েছে। এই দুটো দিয়ে আমি তোমাদেরকে বুঝালাম যে অনেক বড় প্রজেক্ট। তাহলে দেখো বড় প্রজেক্টের পেছনে শুধু ছোট্ট একটি কথা অ্যাড করে দিয়েছে, যাদের জন্য আপনারা কাজ করছেন তাদেরকে আগে গ্রুপে নিয়ে আসেন।
এবং এই গ্রুপে আনার সময় একটি কথা আবার অ্যাড করে দিয়েছে, কমন ইন্টারেস্ট গ্রুপ। কমন, যাদের কমন ইন্টারেস্ট রয়েছে তাদেরকে দিয়ে একটা গ্রুপ করেন। কমন ইন্টারেস্ট বলতে এখানে বোঝাচ্ছে, ধরো কেউ যদি লাইভস্টকের দিকে যেতে চায় তাহলে তার ইন্টারেস্টটা হতে হবে লাইভস্টক। এখন লাইভস্টকের ভিতরে আবার উনি আবার ভেঙে ফেলেছেন, লাইভস্টকের মধ্যে আমার কি রয়েছে, গৃহপালিত পশু আছে বা আরো অন্যান্য কিছু ওয়াইল্ড এনিমেলও আছে। এবং এই গৃহপালিতর মধ্যেও দেখো আবার ভাগ করেছেন, 4 ফুটেড আছে, 2 ফুটেড আছে, সেটাকে ভাগ করেছেন। ওই 4 ফুটেডের মধ্যেও আবার বিভিন্ন ভাগ করেছেন। অতএব যখনই যারা যে কাজটি করবে তাদের কমন ইন্টারেস্ট থাকতে হবে। এর মানে যে 10 জন বা 20 জন এখানে ফিক্সড করে দিয়েছে 25 থেকে 30 জনের গ্রুপ হবে, এই 25 থেকে 30 জন যারা থাকবে তাদের গোল একটা দিকে হতে হবে, বিভিন্ন দিকে ডাইভার্টেড হতে হবে না। যেমন লাইভস্টকের ক্ষেত্রে যদি আমি বলি, সে যদি আমার ক্যাটেল রেয়ারিং এ যায়, ক্যাটেল রেয়ারিং এ থাকবে, সে আবার কোয়েল উৎপাদনের সাথে মুভ করলে হবে না। হ্যাঁ, সাইড বাই সাইড করতে পারে, তখন ওখানে আরো কয়েকজন লোক রাখতে হবে। আমি এখানে ডিটেলসে যাব না, এরকম ভাবে কথা দিয়ে এসেছেন। কিন্তু দেখো আমি শুরু করেছি গ্রুপের কথা বলেছি, এবং এটার গুরুত্ব এখন বুঝতে পারছি যে গ্রুপ ছাড়া আমার এই গভর্নমেন্টের প্রজেক্ট গুলো সাস্টেইন করবে না। এবং ঠিক এই গ্রুপের অর্থটাই হচ্ছে এখানে পার্টিসিপেশন, যে পার্টিসিপেশন ব্যতীত আমার কোনো কাজ করে আমি ফাইনালি ভালো আউটপুট পাবো না। এভাবে বিভিন্ন ধরনের প্রজেক্ট রয়েছে যেখানে পিপলদেরকে পার্টিসিপেট করানো হয়ে থাকে এবং করানোর মাধ্যমে তাদেরকে দিয়েই সে কাজটি করা হয়। এটা হচ্ছে পার্টিসিপেশনের আরেকটি বৈশিষ্ট্য, যে তুমি পার্টিসিপেট করবে, তোমাকে দিয়ে আবার সব করাবে, আমি করে দিব না। আমি বলতে এখানে আমরা যারা বাইরের থেকে কাজ করব, এক্সটেনশন অফিসার বা এগ্রিকালচার অফিসার বা অন্যান্য যারা লাইন আপ লোক রয়েছে, তারা জাস্ট লাইক এ ফ্যাসিলিটেটর হিসাবে কাজ করবে, কিন্তু সমস্ত কাজ করবে কে? ওই লোকাল কমিউনিটি পিপল বা ওই গ্রুপে যারা পার্টিসিপেশনে এসছে তাদের কথা আমরা এখানে বলতে চাই। নন গভর্নমেন্ট কিছু প্রজেক্টের নাম বলতে পারো আমাকে? নন গভর্নমেন্ট প্রোগ্রামের নাম বলতে পারবে? এখন নাই নাকি তোমরা কেউ? ম্যাম আসি, কিন্তু মনে পড়তেছে না। তোমার আশেপাশে কোনো এনজিও তোমার চোখে পড়ে নাই এই যে এতদিন যাবত বাড়িতে আছো? জি ম্যাম, ব্রাক, কেয়ার বাংলাদেশ। হ্যাঁ, ওরা বিভিন্ন ধরনের কি কাজ নিয়ে, ওরা 80% বা 99% ক্ষেত্রে যদি আমি বলি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যেগুলো রয়েছে তারা কিন্তু ক্রেডিট প্রোগ্রাম নিয়ে কাজ করে থাকে। হ্যাঁ, তারাও কিন্তু রুরাল ডেভেলপমেন্টের কাজ করে, চট ডেভেলপমেন্টের কাজ করে, তারাও তোমার গ্রুপ ডেভেলপমেন্টের কাজ করে, ফুড সিকিউরিটির কাজ করে। এরকম হতেই পারে আমার এই ধরনের কিছু প্রোগ্রাম রয়ে গিয়েছে। আমি এখন নেক্সট স্লাইডে যাচ্ছি। আচ্ছা, তাহলে কেন গভর্নমেন্টও এত প্রজেক্ট নিয়ে কাজ করছে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশনও কাজ করছে? আলটিমেট সবার গোল কি বলতো? ফাইনাল ডেস্টিনেশন কি? ফাইনাল ডেস্টিনেশন কি? কিসের জন্য কাজ করছে? নন গভর্নমেন্টের ক্ষেত্রে তো নিজেদের একটা মানে লাভের ইয়ে আছে অবশ্যই। না না, নিজেদের অবশ্যই লাভের ইয়েটাকে তুমি যেটা বলতে চাচ্ছ, তাদের লাভের একটা পার্সেন্টেজ আছে, কিন্তু হ্যাঁ এটা হচ্ছে গিয়ে তাদের মিশন। কিন্তু যদি ভিশন বলে থাকি বা ফাইনাল গোল যদি আমি বলে থাকি একটাই, যাদের জন্য কাজ করছে তাদেরকে কোয়ালিটি লাইফ দেওয়া অথবা তাদের লিভিং স্ট্যান্ডার্ডটাকে ইমপ্রুভ করা, বা তুমি যদি আরো ব্রড সেন্সে বলতে চাও যে হোল কমিউনিটি ডেভেলপমেন্ট করা বা রুরাল ডেভেলপমেন্ট করা। এটা গভর্নমেন্ট বলো নন গভর্নমেন্ট বলো, যত অর্গানাইজেশন কাজ করছে ফাইনাল কথাটা হচ্ছে এরকম। বা গভর্নমেন্টের ভাষায় যদি আমি বলি, তারা শেখ হাসিনা যদি কোথাও এখন বক্তব্য দেয়, সে যদি এতগুলো প্রোগ্রাম দেয়, উনি ফাইনালি কিন্তু বলবে যে পভার্টি এলিভেশনের জন্য আমার এই প্রোগ্রাম দেওয়া সব। উনি কিন্তু একটা কথাই বলে দিয়ে বাকি সব ছেড়ে দিবে। হ্যাঁ, ওইটার ভেতরে সব ঢুকবে। এখন দারিদ্র বিমোচন করতে গেলে তোমাকে কি করতে হবে? ইনকাম জেনারেশন বাড়াইতে হবে, বা খাদ্যের সিকিউরিটি বাড়াইতে হবে, ওমেনদেরকে এম্পাওয়ার করতে হবে,
ভালনারেবল গ্রুপ যারা রয়েছে তাদেরকে সামনের দিকে নিয়ে আসতে হবে ইত্যাদি ইত্যাদি, আরো কত কথা বলবে, কিন্তু উনি একটা কথা বলে ছেড়ে দিয়েছেন, সেটা হচ্ছে যে কি করে আমরা পভার্টিটাকে কমাতে পারি বা পভার্টিটাকে দূর করতে পারি। এটা হচ্ছে ফাইনাল মেসেজ বা গোল, যেটাকে আমরা বলি। যত প্রজেক্টই গভর্নমেন্ট নেক আর নন গভর্নমেন্ট প্রজেক্ট হোক না কেন, ফাইনাল মেসেজটা হলো এরকম যে ডেভেলপমেন্ট করা বা এই আমাদের পভার্টিটাকে দূরীভূত করা। এখন অনেক চিন্তা তোমাদের মাথায় চলে আসলো যে ম্যাডাম এত সহজে কি এগুলো দূর করা যায় বা ইত্যাদি ইত্যাদি, ঠিক না? তোমরা চিন্তাই করতেই থাকো, পরে আমি যাই, পরে কি করা যায় দেখি। এখন আমি দিতে চাচ্ছি এই যে কথাগুলো আমি বলেছি, বিক্ষিপ্ত ভাবে বলেছি, তোমরা হয়তো বা কেউ অ্যাড করতে পেরেছো বা ইত্যাদি করতে পারোনি। আমি এখন জাস্ট একটা পেজের মধ্যে আমার কথাগুলোকে লাইন আপ করেছি যে বিভিন্ন প্রজেক্টের আসলে এম কি। যে যতই আমি কাজ করি না কেন, ফাইনাল মেসেজ হচ্ছে, তোমরা যেমন একটু আগে বললে যে নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের তার বেনিফিটের ইয়েটা থাকে, ইয়েটাই হলো তোমার যে মাইক্রো ক্রেডিট দেওয়া, এবং সেখান থেকে লোনের ইন্টারেস্টটাকে বের করে নিয়ে এসে তার পুঁজি করে এবং তার যত এমপ্লয়ি আছে তাদেরকে সেটা ডিসিমিনেশনে যায়। তোমরা কি আমাকে একটু শেয়ার করতে পারো যে বর্তমানে গভর্নমেন্ট ব্যাংক যেগুলো রয়েছে তাদের, ধরো আমি একজন ব্যক্তি হিসাবে, কৃষক হিসাবে না, একজন ব্যক্তি হিসাবে লোন নেই, আমার লোনের অ্যাপ্রক্সিমেট ইন্টারেস্ট কত টাকা, কত পার্সেন্ট জানা আছে? ম্যাম 5% না কত জানি ছিল। এটা তুমি বেনিফিট দেয় তোমাকে গভর্নমেন্ট 5%, কিন্তু তুমি যখন লোন নিবে সেটার পার্সেন্টেজ কত? 2 থেকে 4%। বেনিফিট তোমাকে বেশি দিবে লোনের চাইতে? এটা কে? এই ছেলেটা কে আমার? 2 থেকে 3? নো ম্যাম 10%। 10% কে বললা? সুরুজ্জামান? জি ম্যাম। কি বাবা কি ব্যাংকার না ভবিষ্যতে ব্যাংকার হবা? নো ম্যাম, মানে ব্যাংকের সাথে মানে রিলেটেড আছি তো, মানে বিদেশ থেকে টাকা পাঠায়, হ্যাঁ সেগুলো মানে তোলা হয়। আচ্ছা, ভেরি গুড নুরুজ্জামান। এখানে আসলে গভর্নমেন্টের যে ব্যাংক গুলো রয়েছে বা অন্যান্য যে আমাদের পূবালী ব্যাংক, কি গভর্নমেন্ট না নন গভর্নমেন্ট? তোমরা যে ক্যাম্পাসে দেখো। গভর্নমেন্ট না, নন গভর্নমেন্ট। এগুলো মনে হয় গভর্নমেন্ট। কোনগুলা? সোনালী ব্যাংক। সোনালী ব্যাংক গভর্নমেন্ট ম্যাম। অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো। আচ্ছা, ইজিলি এখন আমি যদি গভর্নমেন্ট নন গভর্নমেন্টে না যে ঢালাও ভাবে বলে থাকি, এটা হ্যাঁ কথা ঠিক 10% ছিল, এখন কিন্তু সিঙ্গেল ডিজিটে নিয়ে এসছে আমাদের গভর্নমেন্টের। এটা একটা অঙ্গীকার যে 2021 সালের মধ্যে যে ব্যাংকের যে লোনের পার্সেন্টেজ রয়েছে সেটা সিঙ্গেল ইউনিটে নিয়ে আসবে। 10 যদি হয়, দেখো 2 ডিজিট হয়ে যাচ্ছে। এখন কিন্তু 9.5 বা 9 এই রেঞ্জের মধ্যে রয়েছে, 8.5 এরকম রয়েছে। আর তুমি যদি ব্যাংকে টাকা রাখো সেখানে তুমি ইন্টারেস্ট পাবে কিন্তু 4.5, 4, সর্বোচ্চ তুমি 5। এখানে অনেক প্রোগ্রাম রয়েছে, আমি প্রোগ্রামে যাচ্ছি না, আমি ইন জেনারেল বলেছি। এখন আমি মুভ করব নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যারা ক্রেডিট সার্ভিস দিয়ে থাকে, তাদের ইন্টারেস্ট কত? এনজিও গুলোর কথা যদি আমি বলি, ধরো তুমি একটা বাড়িতে আছো, এখন একটা কাজ করতে চাচ্ছ, তুমি কিছু ক্রেডিট নিতে চাও, নিয়েছো, ধরো তোমাকে ইন্টারেস্ট কত করে দিতে হবে? ওটা তো ম্যাম ক্রপ টু ক্রপ ভেরি করে। কি টু কি ভেরি করে? ক্রপ টু ক্রপ ভেরি করে না? ক্রপ টু ক্রপ বুঝি নাই আমি। ক্রপ টু ক্রপ মানে? ডাল জাতীয় ফসল করলে এক ধরনের ইন্টারেস্ট দেওয়া লাগে, অথবা অন্য কোনো ফসল করলে অন্য ধরনের ইন্টারেস্ট দেওয়া লাগে, এরকম হয় না এটা? না, একদমই না, একদম না, এই কনসেপ্টটা একদম ভুল তোমার। তুমি যখন নন গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে লোন নাও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে লোন নেওয়া কিন্তু খুব ইজি। এটা তোমাদেরকে আমি ডিটেলস পড়াবো লেভেল 4 এ, যদি তোমাদের আমি ক্লাস পাই সেখানে আমরা ডিটেলস পড়াবো, সেখানে আমি এখন ওইদিকে যাচ্ছি না। নন গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে যখন আমরা লোন নেই তার ইন্টারেস্ট রেট দেখা গিয়েছে, তুমি যদি সাধারণ দৃষ্টিভঙ্গি দিয়ে দেখো, 10, 12, 13, 14%।
কিন্তু তোমরা এখানে দুটো শব্দ জানো, একটা হচ্ছে চক্রবৃদ্ধি আর একটা হচ্ছে সরল সুদ। এটা আমি তোমাদেরকে এখন ব্যাখ্যায় যাব না, এই জিনিস তোমরা ভালো জানো, এটা ছোটবেলা থেকে অঙ্ক করে আসছো, লাভ ক্ষতি। আচ্ছা, এনজিওর তো প্রায় ম্যাডাম 30% এর কাছে, প্রায় 44%। আমি মাঝখানে অনেক কথা আছে এবং আমার একটা স্টাডি আছে, ওখানে দেখা গেছে 40 থেকে 44% ইন্টারেস্ট তোমার কাছ থেকে নিয়ে যায়। তাহলে এখন বুঝে দেখো, 100 টাকা নিলে তুমি যদি 40 টাকা দিয়ে দাও তাহলে তোমার কাছে কি থাকে? আমি এইটুকু ব্যাখ্যা দিব। এই জিনিসগুলো আমার রয়েছে যে দ্য এম অফ ডিফারেন্ট প্রজেক্টস আর এস ফলোস। দেখো, ক্যাপাসিটি বিল্ডিং এর কথা বলছি, মাইক্রো ক্রেডিট সার্ভিসের কথা বলেছি, ক্যাপিটাল ফরমেশনের কথা বলেছি ইত্যাদি। এই পয়েন্টস গুলো আমার রয়ে গিয়েছে যে কেন এই প্রজেক্ট গুলোকে আমরা রান করাই এবং এই প্রজেক্ট গুলোর এইমটা কি আসলে, এই কথাগুলো এখানে আছে। বোঝানোর কিছু না, এখানে এখানে জাস্ট ইনফরমেশন গুলো দেয়া আছে। আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। বেনিফিটস অফ পিপলস পার্টিসিপেশন থ্রু গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট, এটাকে আমি একসাথে মিশিয়ে দিয়েছি যে কি বেনিফিটস হবে। প্রথম কথাটাই বলেছি যে আমার প্রবলেমটা কি সেটাকে আমি আইডেন্টিফাই করতে পারবো, পরবর্তীতে ধরো এই গ্রুপের সাথে মিশে কাজ করে আমার ক্যাপাসিটিটাকে ডেভেলপ করতে পারবো, আমার ডিসিশন মেকিং এর কিছু পরিবর্তন আসবে। এবং নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের কিছুক্ষণ আগে আমি এত বদনাম করলাম যে ওরা এত ইন্টারেস্ট নিয়ে যায়, কিন্তু তুমি যদি আমাকে বলতে বলো যে নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের কন্ট্রিবিউশন কি আমার দেশের ডেভেলপমেন্টের ক্ষেত্রে, আমি বলবো 100-তে 100। নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আমাদের গ্রামীণ এলাকায় যে কাজগুলো করছে বা মানে ভবিষ্যতে আরো করবে, এটা কখনোই গভর্নমেন্টের পক্ষে করা সম্ভব ছিল না। তারা অনেক অসম্ভব জিনিসকে সামনে নিয়ে আসছে, বিশেষ করে আমার ভার্নারেবল গ্রুপ যারা রয়েছে, যেমন চর, হাওর, একদম প্রত্যন্ত এলাকায় ওরা যেভাবে কাজ করে, এটা তুমি যদি না যে দেখে থাকো, এটা তোমাকে বুঝে মানে বলে আমি বুঝাতে পারবো না যে ওদের কন্ট্রিবিউশন কতটুকু। ওদের অনেক কন্ট্রিবিউশন আছে। এবং ফাইনালি যদি আমি বলতে চাই, ওমেনদেরকে নিয়ে এরা কাজ করে কি করেছে, গ্রামের এখন একদম অশিক্ষিত মহিলা, একদম মানে রিমোট এরিয়াতে থাকে, সেই মহিলাও এখন কথা বলতে পারে যে না, এটা আমার জিনিস, আমি তোমাকে দিব না, বা আমি এটা করতে চাই। এই কথাটুকু বলতে শিখিয়েছে কিন্তু আমার এই নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এটা কিন্তু গভর্নমেন্ট শেখায় নাই। এটা 100% দাবিদার আমার এই নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। ভালো মন্দ মিলিয়ে সব জিনিস রয়েছে। যাই হোক, এই বেনিফিট গুলো আমার পিপলস পার্টিসিপেশন থেকে আসে। নেক্সট স্লাইড, লিডারশিপ ডেভেলপমেন্ট। এই যে আমি বললাম গ্রামীণ মহিলা এখন বলতে শিখেছে যে আমি এটা করব বা এটা আমার জিনিস, তোমাকে আমি দিব না। এটাই হচ্ছে আমার লিডারশিপের ক্যাপাসিটি বা লিডার ডেভেলপমেন্টের একটা ওয়ে। এই লিডারশিপ ডেভেলপমেন্ট করতে ওরা সহায়তা করে থাকে। গভর্নমেন্ট তো আছে, আমি গভর্নমেন্টকে কিন্তু দোষারোপ করছি না, কিন্তু এই কাজগুলো বেশি করে থাকে আমার নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট, এন্টারপ্রেনিয়র তো বুঝো যে ক্ষুদ্র ব্যবসায়ী, যেটাকে আমরা বলতে চাই যে আমি এন্টারপ্রেনিয়র হিসেবে নিজেকে হাজির করব। এই কাজগুলো করতেও গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট অর্গানাইজেশন সাইমালটেনিয়াসলি বিভিন্ন ধরনের প্রোগ্রাম দিচ্ছে, সাহায্য সহযোগিতা করছে। নেক্সট পয়েন্ট, কমিউনিটি ট্রান্সফরমেশন। এই যে একটি কথা আমি বলেছি কমিউনিটি ট্রান্সফরমেশন, কথাটা ছোট্ট কিন্তু এটার মিনিং অনেক 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 বড়। এখন এটা ট্রান্সফরমেশন বলতে আমরা কি বুঝাই? ধরো আজকে আমি একটা সোসাইটিতে বসবাস করি, ওই সোসাইটিতে আমি খেতে পড়তে পারি বা চলাফেরা করতে পারি, এটা আমার ধরো আমি নর্মাল লাইফ লিডের কথা বলছি। কথার কথা আমি এখানে ধরো 10,000 টাকা দামের একটা চাকরি করি, কোনো গভর্নমেন্ট অফিসে 10,000 টাকা দিয়ে চাকরি করি। 10,000 টাকা দিয়ে আমি চাকরি করে কি করছি? আমার সংসার চালাচ্ছি, আমার সংসারের চাহিদা মেটাচ্ছি। কিন্তু এই যে আমি কাজটা করছি, এই কাজ করার সাথে সাথে সময়ের একটা পরিবর্তন আসছে। এই পরিবর্তনের সাথে সাথে কিন্তু এই 10,000 টাকা দেখা যাবে যে যখন আমি যেদিন চাকরিতে ঢুকেছিলাম সেটাকে যেভাবে ইউটিলাইজ করতে পারছি, 1 বছর পরে আমি সেই নিড গুলোকে ফুলফিল করতে পারছি না। এটা শুধুমাত্র আমার টাকাই দায়ী না, সোসাইটির অন্যান্য জিনিস বা অন্যান্য ফ্যাক্টর গুলো দায়ী। দেখা যাচ্ছে যে আমি আগে মোবাইল ফোনের জন্য যে টাকা দিতাম, আমি আমার বাচ্চার চিকিৎসার জন্য যে টাকা দিতাম বা আমার এডুকেশনের জন্য যে টাকা দিতাম, প্রত্যেকটি জায়গায় হ্যাম্পার হচ্ছে। কিন্তু যেদিন আমি চাকরিটা স্টার্ট করে এই 10,000 টাকা পেয়েছিলাম, সেদিন আমার কিন্তু সমস্যা হয়নি। এর প্রধান কারণটা হচ্ছে পেছনে যে কাজটা কাজ করে থাকে নিড, যে আজকের যে নিডটা রয়েছে
কালকে সে নিডে পরিবর্তন ঘটছে এবং সেই নিডটা প্রতিনিয়ত বাড়ছে, পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনটাই হচ্ছে ট্রান্সফরমেশন। আমি বলেছি একজন ব্যক্তি, এই কমিউনিটি ট্রান্সফরমেশন 3টা লেভেলে হয়। এই ট্রান্সফরমেশনটা ইন্ডিভিজুয়াল লেভেলে হয়, ফ্যামিলি লেভেলে হয়, কমিউনিটি লেভেলে হয়, এবং আরো পরবর্তীতে বড় আকারে যদি আমি বলি রিজিওনাল, ন্যাশনাল ইত্যাদি। কিন্তু অ্যাটলিস্ট আমার ওই 3টা লেভেলে পরিবর্তন আসে, ইন্ডিভিজুয়াল, ফ্যামিলি এবং কমিউনিটিতে। এই যে এই যে আমি কথাটা বললাম ট্রান্সফরমেশন, এটা তোমরা শুধু একটু চিন্তা করো। তুমি যখন হলে প্রথম দিন এসেছিলে, তোমার বাবা যে টাকাটা দিয়েছিল সেই টাকা দিয়ে তুমি চলতে, কিন্তু কয়েকদিন যাওয়ার পর বা কিছু একটা পরিবর্তন হওয়ার পর তুমি সেই টাকাটা দিয়ে ম্যানেজ করতে পারছো না। আমি জাস্ট একটা টাকার এক্সাম্পল দিয়েছি। ঠিক প্রত্যেকটা জিনিসেরই এরকম একটা ট্রান্সফরমেশন ঘটে। এই পিপলস এর ট্রান্সফরমেশনের জন্য, এই কমিউনিটি ট্রান্সফরমেশনের জন্য পিপলস এর পার্টিসিপেশনের কোনোই বিকল্প নেই। একমাত্র তুমি যখন পার্টিসিপেশনে যাবে তখনই তুমি বুঝতে পারবে তোমার এই ট্রান্সফরমেশনটা, এবং এই ট্রান্সফরমেশনটা পজিটিভ হবে তখনই যখন তুমি এই পার্টিসিপেশনটাকে রিসিভ করতে পারবে ভালো করে। এই কথাগুলো আমরা বলেছি যে পিপলস এর পার্টিসিপেশনের বেনিফিট গুলো কি, এবং পরবর্তী স্লাইডে আমি যাব এখন, সম্ভবত লিমিটেশন। লিমিটেশনস অফ পিপলস পার্টিসিপেশন থ্রু গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যেটি রয়েছে সেটার উপর ভিত্তি করে। এখানে লিমিটেশন বলতে দেখো, আমরা যাদেরকে নিয়ে কাজ করছি, আমার গ্রামীণ এনভায়রনমেন্ট নিয়ে কাজ করছি, ওখানে কিন্তু প্রতিনিয়ত মানুষের কিছু চাহিদা থাকে। বিশেষ করে আমার কৃষক পর্যায়ে যারা রয়েছে তাদের প্রধান চাহিদা হচ্ছে তাদের ক্রেডিট নেই, মানে সেভিংসটা নেই, ল্যান্ড প্রবলেম। এগুলো নিয়ে একটা প্রবলেম দেখা যায়। তুমি যদি একটা গ্রুপে জয়েন করতে চাও, তুমি কিন্তু 10 বার চিন্তা করবে আমি যে যাব, আমি বেনিফিটেড হব কিনা, বা আমি টাকাগুলোকে হারিয়ে ফেলবো কিনা, বা আমার জমিটা থেকে কোনো ধরনের, এই কথাটাকে আমরা ফেয়ার দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে প্রতিনিয়ত তোমার একটা ফেয়ার কাজ করবে, যে আমার তো নাই, আমি তো হারিয়ে ফেলবো এই জিনিসগুলো। কারণ সে যেহেতু দরিদ্র এবং গরিব, তার রিসোর্সের লিমিটেশনস রয়েছে, সেই কারণে তার মাথায় এই চিন্তাগুলো আসে। লেক অফ ইনফরমেশন, অনেক সময় দেখা যাচ্ছে যে মানুষ ভুল ব্যাখ্যা দেয়, বা কোনো একটা জায়গায় অংশগ্রহণ করার জন্য খুব যথেষ্ট পরিমাণে ইনফরমেশন পায় না, বা এক্ষেত্রে যদি আমি জয়েন করি কিভাবে বেনিফিটেড হব বা কি কাজ করবো ইত্যাদি ইত্যাদি সম্পর্কে তার একটা মানে ইনফরমেশন সোর্সের বা ফ্লোর কিছু প্রবলেম থাকে, সেটাকে আমরা বলতে চাচ্ছি লেক অফ ইনফরমেশন। এবং পরবর্তীতে আমরা বলতে চাচ্ছি সোশিও ইকোনমিক স্ট্যাটাস। এই যে দেখো গভর্নমেন্ট, ওই যে তোমরা NHEP2 প্রজেক্টের কথা যেটা বললে, যে গভর্নমেন্ট এখানে এত বড় একটা প্রজেক্ট দিয়েছে এবং উনি একটা শর্ত জুড়ে দিয়েছেন যে এদেরকে সমমনা গ্রুপের হতে পারে, যে কমন ইন্টারেস্টের গ্রুপে হতে পারে। কিন্তু কমন ইন্টারেস্ট গ্রুপ তৈরি করা কি এত সহজ? অনেক কঠিন কাজ। এখানে অনেক 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 ফ্যাক্টর কাজ করবে। আমরা বলেছিলাম যে সোশিও ইকোনমিক ফ্যাক্টর বলতে আমরা কি বুঝাই, আমার পড়াশোনা, আমি কোন জায়গায় থাকি, আমার কতটুকু ল্যান্ড সাইজ রয়েছে, পরিবারে আমার জনসংখ্যা কতজন, আমার অকুপেশন কি, বা আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি ইত্যাদি অনেক পয়েন্ট আসবে, অনেক পয়েন্ট। সেগুলোকে নিয়ে তুমি কি কাজ করা সহজ কাজ? খুব ডিফিকাল্ট। এইটা অনেক সময় প্রবলেম তৈরি করে থাকে গ্রুপ ফরমেশনের ক্ষেত্রে, এবং তখন পরবর্তীতে প্রভাব বিস্তার করে আমার পার্টিসিপেশনে। নেক্সট স্লাইড। এখানে আমরা বলতে চাচ্ছি লেক অফ ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট। তোমরা যদি একটু ওই যে স্পাইডারগ্রামটাকে দেখো, যে পিপলস পার্টিসিপেশনে, ওখানে কিন্তু দেখো ম্যানেজমেন্ট বা আমি একটা অর্গানাইজেশনের কথা বলেছিলাম। এখানে বলতে চাচ্ছি যে জায়গাটি থেকে আমার এই কমিউনিকেশনটা হবে, সে জায়গার যদি অ্যারেঞ্জমেন্টের প্রবলেম থাকে তাহলে পিপলস পার্টিসিপেশনে লিমিটেশন আসবে। পোর লিঙ্কেজ, যদি আমার লিঙ্কেজটা দুর্বল হয়ে থাকে পিপলস এবং অর্গানাইজেশনের মধ্যে, তখন একটা লিমিটেশন ঘটে থাকে। হিডেন ব্লকস, এটা কিছু প্রবলেম, হিডেন, সব জিনিসেরই কিছু হিডেন জিনিস থাকে। এখানে স্পেসিফিক্যালি আমরা বোঝাতে চাচ্ছি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কথা আসতে পারে, বা কোনো সোসাইটির কালচারের কথা আসতে পারে। দীর্ঘদিন আমি একটা জিনিস কালচার করছি, হঠাৎ করে যদি তুমি সেটাকে চেঞ্জ করো, সেটা কিন্তু সহজ না। সেটাকে আমরা হিডেন ব্লকস হিসাবে আখ্যায়িত করেছি, যে এই লিমিটেশনস গুলো রয়ে গিয়েছে পিপলস এর পার্টিসিপেশনের ক্ষেত্রে। আমি কিন্তু একটু তাড়াহুড়া করছি, তোমরা একটু বুঝতে পারছো কিনা?
হ্যাঁ, কারণ এগুলো আসলে বোঝানো এরকম কিছু না, এটা তোমাদের নোটটা থাকা দরকার, সেজন্য আমি দিচ্ছি। এখন আমি নতুন একটি জায়গায় যাব। থ্যাংক ইউ তোমাদেরকে এটি বোঝানোর জন্য। তোমরা কি এখন একটা স্লাইড দেখতে পাচ্ছ? ওয়ার্ড ডকুমেন্ট। জি ম্যাম। আচ্ছা, তোমাদের কি নেক্সট ক্লাস কি কার ক্লাস? এগ্রো ফরেস্ট্রি ক্লাস আছে ম্যাম। হবে, ক্লাসটা হবে? জি ম্যাম। আচ্ছা, তোমরা জানো কিনা জানি না, তোমাদের লেভেল 3 এর ক্লাসগুলো কিন্তু আমাদেরকে 30 ডিসেম্বরের মধ্যে শেষ করতে বলেছে, জানো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, যাই হোক, আমি একটু পিছনে পড়ে গিয়েছিলাম। 30 তারিখের মধ্যে শেষ করতে হবে? এটা আমি বলতে পারবো না, আজকে আমাদের একাডেমিক কাউন্সিল মিটিং আছে 11:30টায়, তখন জানতে পারবো। আচ্ছা শোনো, আমি তোমাদেরকে এখন একটি ওয়ার্ড ফাইল দেখাচ্ছি, কারণ এটাকে আমি যদি পাওয়ার পয়েন্টে নিই, দেখা যাচ্ছে যে পাওয়ার পয়েন্টের স্লাইড গুলো আমার একদম ভরে যাচ্ছে, এই কারণে আমি ওয়ার্ড ফাইলটায় তোমাদের সাথে শেয়ার করছি। এটা ওভাবে বোঝানো কিছু করে দেন। জুম করে দিব? জি ম্যাম, দেখা যাচ্ছে না অতটা। এখন দেখা যাচ্ছে? জি ম্যাম, এখন মোটামুটি ঠিক আছে। আচ্ছা শোনো, আমি তোমাদেরকে যে ডকুমেন্ট গুলো দিচ্ছি, এটা বুঝছো ওভাবে বোঝার কিছু নাই, কিন্তু তোমাদেরকে কোথায় বুঝতে হবে সেটা আমি বলে দেবো, আর ভেতরের জিনিসগুলো তোমরা একটু পড়ে নিবে। যদি কিছু বুঝতে অসুবিধা হয়, পড়তে আন্ডারস্ট্যান্ডিং এ, নেক্সট ক্লাসে তোমাদের সাথে এই ব্যাপারে আমার আলোচনা হবে, ঠিক আছে? আচ্ছা, আমি এখন কি পড়াবো তোমাদেরকে, এখন আমার হেডলাইনটা কি? এখানে দেখো, প্রথমে আমি দিয়েছি হাউ ডু পিপল পার্টিসিপেট ইন ডেভেলপমেন্ট প্রোগ্রাম অর প্রজেক্ট। কিভাবে একটা পিপল ডেভেলপমেন্ট প্রজেক্টে অথবা ডেভেলপমেন্ট প্রোগ্রামে অংশগ্রহণ করে। তোমরা আমাকে বলতে পারো যে ম্যাডাম, অংশগ্রহণ করলেই তো হয়ে গেল। না, কথাটা এরকম না। আমি তোমাদেরকে মনে আছে কিনা জানি না, আমি পড়িয়েছিলাম যে কোনো জিনিস যদি আমি কিনতে যাই বাজার থেকে, আমি তো অনেকবার চিন্তা করি, কি চিন্তা করি, যে এটা কিনবো কিনা, এটা আমি বেনিফিটেড হব কিনা, কত টাকা লাভ পাবো, এটা ব্যবহার করলে আমার জন্য উপকার হবে কিনা, এভাবে কিন্তু আমরা চিন্তা করি। তুমি যদি একটা কলমও কিনো, তখন কিন্তু এভাবে তুমি চিন্তা করো। একটা কম্পিউটারও যদি কিনো, সেভাবে চিন্তা করো, যে কোনো জিনিস। এবং কম্পিউটার কিনলে চিন্তার ভাবনাটা ডিউরেশন বেশি নাও, তুমি যদি জমি কিনো সেক্ষেত্রে আরো বেশি সময় নাও, কিন্তু তুমি যদি একটা কলম কিনো, অল্প টাকার ইনভলভমেন্ট থাকে, সেখানে তুমি কম সময় নাও, এইটুকু পার্থক্য। কিন্তু তুমি কিন্তু সেই 6টা স্টেপ গ্রহণ করো, যে প্রথমে তুমি চিন্তা করো এটা নিব কিনা, আচ্ছা যদি নেই কত টাকা লাগবে, টাকাটা আমি কোথায় পাবো, আচ্ছা আমি যদি ব্যবহার করি কতদিন ব্যবহার করতে পারবো। এই কথাগুলো আসে কিনা তোমাদের মনে, বলো আসে? জি ম্যাম। আচ্ছা, ঠিক এরকম যে পিপলস যখন কোনো প্রোগ্রামের সাথে অ্যাড হবে, কোনো প্রোগ্রামে জয়েন করবে, তখন সে চিন্তা করে যে আমি কিভাবে যাব এবং কিভাবে সে অ্যাটেন্ড করে থাকে। সেই কথাটাই আমরা এখানে 7টা স্টেপের মাধ্যমে দেখাবো। এখানে দেখো আমি বোল্ড করেছি 7 স্টেপ লেডার, মানে একটা মোয়ের 7টা অংশ এখানে দেখানো হয়েছে, 7টা স্টেপ আমি বলতে পারি। এই কোশ্চেনটা বিভিন্ন ভাবে আসে। কিভাবে আসে? এই লাইনটা দিয়ে আসে, হাউ ডু পিপল পার্টিসিপেট ইন ডেভেলপমেন্ট প্রোগ্রাম অর প্রজেক্ট। ঠিক এই কোশ্চেনটা এইভাবে চলে আসে। আদারওয়াইজ কোশ্চেনটা এইভাবে আসে, write down the levels of people's participation in different development project। অথবা আসতে পারে যে ডিসকাস দ্য লেডার্স অফ পিপলস পার্টিসিপেশন, এটা আসতে পারে। অথবা আসতে পারে রাইট ডাউন দ্য ডিফারেন্ট স্টেজেস অফ পিপলস পার্টিসিপেশন ইন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটা আসতে পারে। অথবা আসতে পারে টাইপোলজি দিয়ে একটা টিকা আসতে পারে। হ্যাঁ, এই জন্য আমি এতগুলো অবলিক দিয়েছি। এখানে বিভিন্ন কোশ্চেন কিভাবে আসতে পারে তার জন্য উপরের দুটো লাইন আমার অ্যাসাইন করা আছে, এবং সেই রিলেটেড আনসার আমার এই স্লাইডটাতে এভাবে দেয়া আছে। যে এই পর্যন্ত তোমরা একটা ফার্স্ট পিক নাও, তারপর আমি যাব সেকেন্ড পিকের জন্য যাব, এটুক হলে আমাকে বলবে। যাব? জি ম্যাম।
এখানে আমি 3টা পয়েন্ট দিয়েছি, আমি ব্যাখ্যায় পরে যাচ্ছি, আগে তোমরা পিকচার গুলো নিয়ে নাও। প্যাসিভ পার্টিসিপেশন, পার্টিসিপেশন ইন ইনফরমেশন গিভিং, পার্টিসিপেশন বাই কনসালটেশন। ম্যাম আমরা পিডিএফ বা স্লাইড পাবো না? আমি তো এই কথাটা অনেকবার বলার চেষ্টা করেছি তোমাদেরকে, তোমরা আমার কথা যদি না বুঝে থাকো আমার কিছু নেই। এই যে এখন আমি তোমাদেরকে স্লাইডটা নিতে বলছি, এটা কি তুমি পিডিএফ করে ফেলো পরবর্তীতে, কোনো অসুবিধা নাই, তেমন না তো ম্যাডাম ডিফারেন্ট মেসেজ দিবে আবার। তুমি নাও, এখানে তুমি স্ন্যাপ গুলো নিয়ে নাও, নিয়ে তুমি পরবর্তীতে তোমার কাছে প্রিজার্ভ করে রাখো। যাবো নেক্সটে। জি ম্যাম। এইটাই আমার পড়ানোর জায়গা। ওই যে 7 স্টেজেস লেডার বলেছি না, এই যে এই জায়গাটাতে দাও, আমি এখানে একটু বুঝাবো। আচ্ছা দেখো, এখানে অলরেডি তোমরা 3টা পয়েন্ট নিয়েছো, বাকিগুলো এই লেডারের পরে আছে, পরে আমি সেগুলো দিচ্ছি, কিন্তু এই জায়গাটাতে আমি আগে বুঝিয়ে নিই। মানুষ যখন পার্টিসিপেশনে যাবে, পিপলস, আমি এখানে মানুষ বলছি, পিপলস এর কথা বলছি, যে পার্টিসিপেশনে যায় তখন বিভিন্ন জিনিস চিন্তা করে, হ্যাঁ, এবং কিভাবে তার পার্টিসিপেশনটা শুরু করে। প্রথমে ধরো আমি একটা পার্টিসিপেশন যেতে চাই, কাছাকাছি আমি আসবো, যে এটা কি হইতে পারে, কিভাবে প্ল্যান করবো, ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে ফার্স্ট লেডার বলেছে, এই যেটাকে মই হিসাবে এখানে যদি আমি আখ্যায়িত করি, 1 2 3 4 5 6 7, একদম 7 নাম্বার স্টেজ যেটি রয়েছে, যে আমি জাস্ট 100% নিজে নিজে মোবিলাইজড হয়ে গিয়েছি, যে না আমি এই জায়গায় যাব এবং এভাবে কাজ করব, ইত্যাদি ইত্যাদি। তো প্রথম স্টেপটা দেখো, প্যাসিভ পার্টিসিপেশন। প্যাসিভ পার্টিসিপেশনে বলতে চাই কি, হোয়াট ইজ প্ল্যান্ড, মানে সে প্ল্যান করে যাবে কি যাবে না, ইত্যাদি ইত্যাদি, এরকম। নাম্বার 2, পার্টিসিপেশন ইন ইনফরমেশন গিভিং। হ্যাঁ, সে কিছু কোশ্চেন শুনে বা নিজেই কিছু কোশ্চেন করে, বা কাউকে কিছু কোশ্চেন করে, বা আনসার পাওয়ার চেষ্টা করে। আচ্ছা, নাম্বার 3, পার্টিসিপেশন বাই কনসালটেশন। হ্যাঁ, বা সে কারোর সাথে কনসাল্ট করে থাকে, তার ভিউটাকে এক্সচেঞ্জ করে থাকে, করে একটা সিদ্ধান্তে সেটা যাবেই যে তা না, সে নাও কিন্তু যেতে পারে, সে ব্যাক করতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু সে স্টেজ গুলো করে। নাম্বার 4 এ যদি আমি বলতে চাই, পার্টিসিপেশন ফর ম্যাটেরিয়াল ইনসেনটিভস। সে তখন চিন্তা করে যে আমি কাজটা যে করব, আমার জন্য জমি লাগবে, বীজ কালেক্ট করতে হবে, সার লাগবে, এগুলো কোথায় পাবো, ইত্যাদি ইত্যাদি ভাবে সে চিন্তা করে থাকে। বা আবার যদি চিন্তা করে না আমার শুধু জমিটাই লাগবে, আমি তো বাকি জিনিসগুলো ওদের কাছ থেকে সাপোর্টই পাবো, এভাবে নিজেকে একটা স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসে। 5 নম্বরে দেখো, সে কিন্তু এখন কাজ করা শুরু করে দিয়েছে, ফাংশনাল পার্টিসিপেশন। সে তখন কাজে যায়। এতক্ষণ কিন্তু দেখো সে কি করেছে, 1 2 3 4 পর্যন্ত চিন্তা ভাবনার মধ্যেই কিন্তু ছিল, করবে কি করবে না, লাভ হবে কি হবে না, ইত্যাদি ইত্যাদি। 5 নাম্বার স্টেজে দেখে সে পার্টিসিপেশনে যায়। নাম্বার 6 যেটা আছে ইন্টারেক্টিভ পার্টিসিপেশন, এবং সে ডিসিশন নেয় যে না এই কাজটা করলে তো আমার জন্য খুবই ভালো, এটা আমি কন্টিনিউ করব, বা ইত্যাদি, বা চিন্তা করে যে না এটা তো আমার জন্য করা যাবে না, এরকম। এবং 7 নাম্বার পয়েন্টটা হচ্ছে সেলফ মোবিলাইজেশন, নিজেই সে মুভ করতে হয়, এই গ্রুপ থেকে বের হয়ে যাবে, না সে গ্রুপটাকে কন্টিনিউ করবে। এটা হচ্ছে আমার সেলফ মোবিলাইজেশন। এই ছিল আমার যে পিপলস কিভাবে পার্টিসিপেশনে যায়, আর এই যে 7টা স্টেপের কথা আমি বলেছি বা লেডারের কথা বলেছি, সেটার ব্যাখ্যা। এখন বাকি ছবিগুলো তোমরা নাও। আগে 3 পর্যন্ত নিয়েছো, এখন 4 5 আমি এখানে দিচ্ছি। যাব নেক্সট স্লাইডে। ম্যাম টাইম শেষ মনে হয়, আজকে এই পর্যন্তই থাকুক। হ্যাঁ থাকুক, আমি আরেকটু দেখাবো তারপর শেষ করছি, টাইম আরো 1 মিনিট আছে আমার হাতে। আচ্ছা 4 5 গেল, 6 7, হ্যাঁ 6 এবং 7,
এবং এটা হচ্ছে কনক্লুডিং মেসেজ। আমি চ্যালেঞ্জে যাচ্ছি না, আমি এই পর্যন্তই থাকবো। এই জাস্ট ওই 7টা পয়েন্টের এখানে একটা কনক্লুডিং মেসেজ দেয়া আছে। এই ছিল আমার পিপলস পার্টিসিপেশন কিভাবে যায়, বা তার জন্য যে 7টা লেডার আমরা ব্যবহার করেছি বা স্টেপ ব্যবহার করেছি সেটার এক্সপ্লেনেশন। এবং আমি যদি সামারাইজ করে থাকি, আমরা আজকে জানলাম যে পিপলস পার্টিসিপেশন কি, পিপলস পার্টিসিপেশনের বেনিফিট কি, এবং পরবর্তীতে দেখেছি গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের মাধ্যমে যখন আমি অংশগ্রহণ করি সেখান থেকে আমি কি বেনিফিট পাবো বা তার লিমিটেশন কি হতে পারে। আর ফাইনালি আমরা দেখলাম যে পিপলস কিভাবে পার্টিসিপেশনে যায়। এই ছিল আজকে আমাদের পড়াশোনা। তোমাদের সাথে আমার নেক্সট ক্লাসে দেখা হবে চ্যালেঞ্জ নিয়ে। এই চ্যালেঞ্জ গুলো আমরা জানবো, আরেকটা পয়েন্ট হলে শেষ হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখানে তোমাদের সাথে আমি ক্লোজ করব আমার স্লাইড। জি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।